ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। একজন ব্রহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রী রামকৃষ্ণ, তার ইতি করা যায় না। তিনি নিরাকার আবার সাকার। ভক্তের কাছে তিনি সাকার। যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে। বিচার করে জ্ঞানীর বোধ হয় যে আমি মিথ্যা, জগৎ মিথ্যা, স্বপ্নবোধ। জ্ঞানী ব্রহ্মকে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। কিরকম যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে, কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপও দর্শন হয় না। তিনি কি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবে তিনিই নাই, তার আমি আর খুঁজে পাওয়া যায় না। বিচার করতে করতে আমিটা নিয়ে আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা। এইরূপ বারবার ছাড়াতে ছাড়াতে ভেতরে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না, আর খুঁজেই বা কে? সেখানে ব্রহ্মস্বরূপ বোধ কিরূপ হয় কে বলবে? একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল। সমুদ্রে যেই নেমেছে অমনি গলে মিশে গেল। তখন খবর কে দিবে? পূর্ণ জ্ঞানের লক্ষণ। পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমিরূপ লুনের পুতুল সচ্চিদানন্দরূপ সাগরে গলে এক হয়ে যায়, আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোক ফরফর করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরে এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। আগেকার লোকে বলতো, কালা পানিতে জাহাজ গেলে ফেরে না, আমি মরলে ঘুচিবে জঞ্জাল। হাজরা বিচার করো, আমি যাই না। তোমার আমার পক্ষে ভক্ত আমি, এ অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ। একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেবেন। তিনি প্রার্থনা শোনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকারও মানে আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শোনেন, সৃষ্টি স্মৃতি প্রলয় করেন। যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায়। অর্থাৎ ঠাকুর এখানে আমাদের বলে দিচ্ছেন যে ভক্তি পথেই আমরা সহজে তাকে পাব। ঠাকুর কি সুন্দরভাবে আমাদের সে ব্রহ্ম ভক্তকে বুঝিয়ে বলছেন যে ঈশ্বর সাকার না নিরাকার। ঠাকুর বলছেন যে ভক্ত কিরূপ হয়। একজন ভক্ত মনে করেন যে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের কাছে ঈশ্বর সাকার। ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তিরূপে দেখা দেন। কিন্তু জ্ঞানী যিনি কেবল নেতি নেতি বিচার করেন, তার কাছে
আমি মিথ্যা, জগৎও মিথ্যা, স্বপ্নময়। তার কাছে তিনি নিরাকার। ভক্তের কাছে তিনি সাকার রূপ ধরে থাকেন। কিন্তু সেই ভক্তেরই যখন জ্ঞান হয়, তখন আর ভক্তের ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, ঈশ্বরের রূপ দর্শনও হয় না। ঠাকুর বলেছেন যে পূর্ণ জ্ঞান হলে কিভাবে আমরা বুঝবো যে আমাদের পূর্ণ জ্ঞান হয়েছে। তা হলো, পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। যেমন ঠাকুর একটি উদাহরণের মাধ্যমে আমাদের কি সুন্দর বুঝিয়ে বলেছেন যে একটি কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ ততক্ষণই শব্দ। ঠাকুর আমাদের বলেছেন যে আমরা কোন পথে খুবই সহজে তাকে পাব, অর্থাৎ ঈশ্বরকে আমরা কোন পথ দিয়ে গেলে তাড়াতাড়ি পাব, সহজে পাব। সেই পথ হচ্ছে ভক্তি পথ। তিনি বলেছেন যে ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায়।